Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. Welcome to my new video. আমরা প্রতিটা মানুষই ভোজন প্রিয়। একটু সুযোগ পেলেই চলে যাই রেস্টুরেন্টগুলোতে। আর রেস্টুরেন্টে যে খুঁজতে থাকি চাইনিজ, থাই কিংবা ইতালিয়ান কোনো খাবার। তাই আপনাদের কথা চিন্তা করে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সুস্বাদু থাই রেসিপি। রেসিপিটি হলো থাই শ্রিম্প ফ্রাইড। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের এই থাই রেসিপিটি। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। থাই শ্রিম্প ফ্রাইড রেসিপি করতে আমাদের অবশ্যই শ্রিম্প তো দরকার। এখানে প্রায় 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছগুলাকে মাথার অংশ থেকে কিছুটা অংশ কেটে ফেলেছি আর একটা কাঁচি দিয়ে পিঠের অংশটা চিড়ে নিয়েছি। চিড়ে নেওয়ার ফলে ময়লাটাও পরিষ্কার করতে সহজ হয়েছে আর ফ্রাই করার পরেও দেখতে সুন্দর লাগবে। এছাড়াও লাগবে গ্রিন চিলি আর রেড চিলি, গার্লিক, টেস্টিং সল্ট, ওয়েস্টার সস, সয়া সস, চিনি, লবণ, কর্নফ্লাওয়ার ও সামান্য পরিমাণ ধনেপাতা, যেটা আমি রান্নার শেষে ব্যবহার করব। চিংড়ি মাছটা কোট করার জন্য এবার 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে চিংড়ি মাছের ওপর ছড়িয়ে দিলাম। একটা স্ট্রেনারে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ডিপ ফ্রাই করার জন্য তেলের ভিতর দিয়ে দিব। এখানে প্রায় 1 কাপের থেকে কিছুটা বেশি পরিমাণ তেল নিয়েছি। আপনারা চাইলে তেল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছগুলো একটু লালচে হয়ে আসছে। চিংড়ি মাছগুলো সর্বোচ্চ আমি 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নিব, কারণ চিংড়ি মাছটা বেশি সময় ধরে ফ্রাই করলে উপরের সাইড ও ভেতরের সাইড ড্রাই হয়ে যেতে পারে। ড্রাই হয়ে যাওয়ার ফলে জুসিনেসটা নষ্ট হয়ে গেলে খেতে অতটা ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নিব। থাই সস তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার যে তেলে চিংড়ি মাছগুলো ফ্রাই করেছি সেখান থেকে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেল হালকা গরম হলে এবার 1 টেবিল চামচ পরিমাণ গার্লিক দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ পরিমাণ রেড আর গ্রিন চিলি দিয়ে দিলাম। সসের ভিতর রেড অ্যান্ড গ্রিন চিলি দেখতে সুন্দর লাগবে। এবার গার্লিক এবং চিলিগুলা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে দিলাম। আরও দিব 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। সাথে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখানে লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সসগুলাতে লবণ থাকে। এছাড়াও আমি টেস্টিং সল্ট ব্যবহার করার ফলে লবণটা একটু বুঝে শুনে দিবেন। এবার 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তবে খেয়াল রাখবেন যেন সসগুলো পুড়ে না যায়। তার জন্য এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটার টেস্টটা হবে একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি। এবার 1/2 চামচ পরিমাণ ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম। সসটা খাওয়ার সময় গোলমরিচের দানাগুলো যখন মুখে পড়বে একটা অসাধারণ টেস্ট লাগবে। প্রথমে যে চিংড়ি মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম, এতক্ষণ যে সসটা রান্না করলাম, এবার এই সসটা চিংড়ি মাছগুলোর উপরে ঢেলে দিব। আপনারা দেখতে পাচ্ছেন সসটা কিন্তু বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তৈরি হয়ে গেল অল্প সময়ে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের
থাই শ্রিম ফ্রাইড রেসিপিটি। এবার উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম যেন দেখতে একটু সুন্দর লাগে। আপনাদের কাছে ধনেপাতা না থাকলে না দিলেও চলবে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। তাহলে অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আশা করি রেস্টুরেন্টগুলোতে এই রকম থাই খাবার খেতে যাওয়ার কথা একদমই ভুলে যাবেন। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে মারিয়াম সুইট ব্লগের সাথেই থাকতে হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।